নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা এবং ভীষণভাবে পজিটিভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন এবং সৌভাগ্য সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছে। আমরা সে বিষয়ে জেনে নেব। তার কারণ আপনারা এই অনুষ্ঠানটি ভীষণভাবে ফলো করছেন, এই কারণে ভীষণভাবে উপকৃত হচ্ছেন বলেই। তারপর আমাদের জীবনে নানান সমস্যা যখন আমাদের লাইফে ডিস্টারবেন্স তৈরি করে, তখন আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় এবং সেই হতাশা থেকে বেরিয়ে আসতে গেলে আমার মনে হয় একজন সঠিক মানুষের সান্নিধ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, তাহলে আপনাদের জিজ্ঞাসা নিয়েই কিন্তু আমি তার কাছে জিজ্ঞাসা রাখবো। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন এবং তার পিন পয়েন্ট প্রেডিকশন কথা বলে এবং কিভাবে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মধ্য দিয়ে মানুষ ভীষণভাবে উপকার পেয়ে তারা আজকে নানান জায়গায় নানানভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন। সেই ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জানার বিষয় হয়েছে। লাইভ অনুষ্ঠান সরাসরি তার সঙ্গে কথা বলুন। শুধুমাত্র নাম বলবেন, জন্ম তারিখ সময় বলবেন এবং জন্মগ্রহণ কোথায় করেছেন সেটা জানাবেন। তাহলে আপনারা হুবহু আপনাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতে কি করবেন, কি করলে সবকিছু জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতেই হয় যে, আর তার সঙ্গে আপনারা খাতা কলম নিয়ে বসুন, তার কারণ তিনি কিন্তু টিপস এবং টোটকা বিশেষজ্ঞ, সেটাও তিনি দেবেন এবং আপনারা সেটা অপেক্ষায় রয়েছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমরা প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে আমাদের বা বিভিন্ন যে আমাদের এই যে অনুষ্ঠানগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দর্শক বন্ধুদের কাছে। স্যার, আপনি কিন্তু রাশিগত বিচারে আপনি 2024-এ জাতক জাতিকার কেমন যাচ্ছে, কি যাচ্ছে সে বিষয়ে আপনি একদম কিন্তু একটা বার্ষিক রাশি ফলগুলোকে জানাচ্ছেন 2024 সালে। আজকেও আমরা জানবো, তখন 12টি রাশির মধ্যে আমাদের অনেকটাই আমরা এগিয়ে গেছি রাশিগত ব্যাপারে। আপনি কিন্তু নেগেটিভ পজিটিভটা আপনি জানাচ্ছেন। আজকে আমরা তুলা রাশি সম্বন্ধে জানবো। কন্যা রাশি পর্যন্ত বলে গেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। অলরেডি একটা মাস হতে চললো, জানুয়ারি মাসের আমরা আজকে 25 তারিখ উপস্থিত হয়ে রয়েছি। তুলা রাশির জাতক বা জাতিকা যারাই রয়েছেন তাদের জন্য কিন্তু এই 2024 সাল খুব ভালো এবং এই বছরের শুরু থেকেই মানে জানুয়ারি মাসের শুরু থেকেই তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু শুভ সময় বলতে পারেন শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে প্রতিভার ছাপ রাখতে পারবেন, উন্নতি আসবে প্রত্যেকের জীবনেই। খুব ভালোভাবে কিন্তু আপনারা এই বছরটাকে ইউটিলাইজ করতে পারবেন। দেখবেন যে এই বছরটা আপনাদের সমৃদ্ধতা এনে দেবে। তুলা রাশির প্রতীক কিন্তু একটা দাঁড়িপাল্লা। তুলা রাশি হচ্ছে একটা ব্যালেন্সিং নেচারের রাশি। হ্যাঁ, এই তুলা রাশির জাতক বা জাতিকা যারা হন না, তারা খুব বিনয়ী, খুব সৎ, খুব সুন্দরভাবে গুছিয়ে চলা, মানিয়ে চলা এই ধরনের কিন্তু মানুষ হন। যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেদের সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সঠিক লক্ষ্যমাত্রা এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে, এটা আমি দেখেছি। এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা আরো সমৃদ্ধতম বছর হয়ে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকটা। বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই 2024-এ একটু ভোগাতে পারে। এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়াও পেটের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা, এই রোগ ভোগের মধ্যে এগুলো কিন্তু একটু ভোগান্তি দিতে পারে। যারা অলরেডি এই সমস্ত রোগ ভোগে ভুগছেন তারা একটু বিশেষ সতর্ক থাকুন এবং আগামী যাদের সবাই একটু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। তুলা রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু উপকার পাবেন। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের রোগ ব্যাধি অ্যাটাক করতে পারবে না। যদি একটু সচেতন থাকা যায়, একটু স্বাস্থ্য চর্চার মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু দেখবেন 2024 সাল স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো থাকবেন।
আমরা ফোনটা একটু নিয়ে নিচ্ছি অবশ্যই। স্যার, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছে? হ্যালো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে অয়ন মুখার্জি। আচ্ছা অয়ন বাবু, আপনার বিষয় কি জানবেন? আচ্ছা বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 9/9/95। আচ্ছা 95। টাইমিংটা বলুন। বিকেল 5:45। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। স্যার এই অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আচ্ছা কেমন লাগে অনুষ্ঠান? প্রচুর তো অনুষ্ঠান দেখে। আচ্ছা শুনুন। 9/9/1995 বিকেল 5:45, তাই তো? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থে না অনেকগুলো 9 আছে, আর এতগুলো 9 থাকলে না একটা জিনিস ভালো, যে জীবনে এগিয়ে যাওয়া, সাহস, এগুলো কিন্তু বরাবরই খুব ভালো থাকবে। অল্পতে হার না মানা, লড়াই করার মানসিকতা, এই যারাই 9 ডেটে জন্ম হয় আমি দেখেছি, বা জন্ম ডেট অফ বার্থে এত 9 থাকলে দেখেছি, তাদের মধ্যে কিন্তু উন্নতি করার একটা চেষ্টা সর্বক্ষণ থাকে। এটা এই হরোস্কোপ দেখেও ভালো পাওয়া যাচ্ছে। শনিবার ছিল জন্মবার। আচ্ছা, বাঁকুড়ায় জন্ম, কুম্ভ লগ্ন, রাশি কুম্ভ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র, রাশি হচ্ছে শনির রাশি, লগ্ন শনির লগ্ন। এটাকে বলে লগন চাঁদা যোগ। একই লগ্ন একই রাশিতে যদি কারো জন্ম হয় সেটাকে বলা হয় লগন চাঁদা যোগ। কৃষ্ণ প্রতিপদ তিথিতে জন্ম, স্বর্ণপায়ায় জন্ম, নরগণ শূদ্রবর্ণ। এই পায়া, স্বর্ণপায়ায় জন্ম হলে একটু স্ট্রাগল করতে হয়, হ্যাঁ, সহজে কিছু হতে দেয় না। আর কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি 7.5 চলছে, 7.5 মিডল ফেজ চলছে। এখনো 3.5 বছর কম বেশি কিন্তু এই 7.5টা ভোগাবে। একটু খেয়াল রাখতে হবে, হাড়ে চোট আঘাত লাগা, পড়ে গিয়ে কোনো ধরনের মাথায় মুখে চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সতর্ক থাকতে হবে। লগ্নে শনি চন্দ্র বসে রয়েছে, এটাকে বিষ দোষ বলে। শরীর ভালো যেতে চাইবে না, একটু ল্যাথার্জি ভাব আসবে। হ্যাঁ, যদিও 9 ডেটে জন্ম, ল্যাথার্জি হোক যাই হোক ওভারকাম করতে পারে, কিন্তু এখন এট প্রেজেন্ট সিচুয়েশনটা কিন্তু তা বলছে না। এখন কিন্তু একটু ল্যাথার্জি ভাব আসছে। হওয়া কাজ বা যে কোনো কাজে একটু করব বলে ডিলে করে দেওয়া, হ্যাঁ, করতে না চাওয়া, এগুলো কিন্তু একটু সমস্যা করাবে। রবি শুক্র দারিদ্র দোষ হয়ে রয়েছে, মনের মতো জব আসবে না, জব স্যাটিসফ্যাকশনের একটা বড় অভাব হয়ে রয়েছে। আর মঙ্গল রাহু অঙ্গারক যোগ, অল্পতে রেগে যাওয়ার প্রবণতা, হ্যাঁ, রাগ কন্ট্রোলের মধ্যে আসতে চায় না, এগুলো কিন্তু একটু নেগেটিভ হয়ে রয়েছে। আর বৃহস্পতির পজিশনটা ভালো, দশম স্থানে বৃহস্পতির পজিশনটা ভালো। এই বৃহস্পতিটাই কিন্তু জীবনে সাকসেস দেবে এবং খুব উন্নতি করতে পারবে। এখানে শুধু রবি শুক্রের দারিদ্র দোষটা কাটাতে হবে, শনি চন্দ্রের বিষ দোষটা, এটা লগ্নে হয়ে রয়েছে। লগ্ন মানুষের মেন মেরুদণ্ড, ব্যাকবোন বলা হয় লগ্নকে। লগ্ন যদি দুর্বল হয় তাহলে কিন্তু এগোনো যায় না, যতটা এগোনোর থাকে না এগোতে দেয় না। শনি গ্রহ বক্রী হয়েও বসে রয়েছে, সুতরাং অবশ্যই চারটাকে দেখিয়ে উপযুক্ত প্রতিকার করতে হবে, করলে কিন্তু এই ছকে উন্নতির যোগ রয়েছে। তবে 3-3.5 বছর শনি 7.5 নেগেটিভ ফেজ রয়েছে, এটা পেরিয়ে গেলেই কিন্তু জীবনে উন্নতি, সব দিক থেকে সফলতা আসবে। শনি যত কষ্ট দেয় সব ড্যামেজ কন্ট্রোলও করে, শনি যখন দেয় প্রচুর দেয়, সুতরাং ভালোভাবে কিন্তু উন্নতি করা যাবে। শুধু এই নেগেটিভ টাইমটার জন্য ছোটখাটো কিছু প্রতিকার একটু করতে হবে, করে নিলে ভালো উপকার পাওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসে, হ্যাঁ, এটা চাকরির ছক, চাকরি পাবে তুমি। অবশ্যই এটা চেষ্টা করো, চেষ্টা করে ওই দোষগুলোকে কাটিয়ে নাও, চাকরি পাবে তুমি।
ঠিক, কিন্তু তার আগে কিন্তু প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন অন্যকে একটু সুযোগ দিন, তার কারণ কি হয়, অনেক তো জিজ্ঞাসাটা চলেই আসে। আমরা একটু আলোচনা ফিরবো, যে এই যে যেই আলোচনাটা আমরা তুলা রাশির যাদের বলছিলাম স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে, স্বাস্থ্য খারাপ যাবে, তারা কিন্তু নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি 10 বার বা 28 বার বা 108 বার স্নান করে উঠে, যখনই সময় পাবেন স্নান করে উঠে যদি পারেন ভালো, বা পরবর্তীকালে যখনই সময় পাবেন এই মন্ত্রটা আপনারা নিয়মিতভাবে পাঠ করতে থাকবেন। তাতে দেখবেন আপনারা শরীর স্বাস্থ্য দিক থেকে কিন্তু অনেক ভালো যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? হ্যালো। আচ্ছা, শিক্ষা যারা শিক্ষা নিয়ে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি রায়গঞ্জ থেকে বলছি। বলুন বলুন, রায়গঞ্জ থেকে বলছেন? হ্যাঁ, কার বিষয় জানবেন? ছেলের জন্য। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। ছেলের নাম বিশ্বজিৎ সাহা। বলুন। হ্যাঁ বলুন আরেকবার। ছেলের জন্য। বলুন, বিশ্বজিতের জন্ম তারিখ, সময়টা বলুন। 26শে আগস্ট 2003। 26শে আগস্ট 2003। আচ্ছা, 26শে আগস্ট শুনেছি, আপনি টাইমটা বলুন। কত? বেলা 12টা। 12:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, 12:20। ঠিক আছে। কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? নেওয়া হয়েছিল তো, এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, দাদার অনুষ্ঠান ভালোই লাগছে, এটা তো বসে দাদার অনুষ্ঠানই দেখতেছি। আচ্ছা, শুনুন। ভালো ভালো। ধরুন আপনি। ছেলের জন্য বললেন তো? মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবারই জন্ম। 12:20 দুপুরবেলা। দুপুরবেলা। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। দুপুরবেলা। রাক্ষসগণ। মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক দোষ দারিদ্র দোষ, ভালো কাজ পেতে গিয়ে বাধা দেবে। লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতু থাকা ভালো, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়, হঠাৎ প্রাপ্তি যোগ থাকে, এগুলোর ভালো আছে। কিন্তু মাঙ্গলিকের জন্য না, জব স্যাটিসফ্যাকশন হবে না, কাজের ক্ষেত্রে বাধা আসবে। আর দারিদ্র দোষ আছে, টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবে না। এই দোষগুলোকে কাটিয়ে নেবেন, নিলে ওর ভালো হবে। ঠিক আছে? মঙ্গল গ্রহটা বক্রিয় আছে। হ্যাঁ, একবার দোষ কাটানো হয়েছে, কিন্তু কিছু বুঝতে পারছি না। ধৈর্য ধরুন, যে কাটিয়েছেন যখন অবশ্যই ভালো রেজাল্ট আসবে, একটু ওয়েট তো করতে হবে। ও তো এখন বর্তমানে ব্যবসা করতেছে, ব্যবসা কি করতে পারবে? ব্যবসা করতে পারবে। মঙ্গলটা ভালো না থাকলে না, ব্যবসা করতে গিয়ে ঋণ হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়। হ্যাঁ, ঋণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঋণ হয়ে যাবে, টাকা পয়সা নষ্ট হবে। ওই জন্য আপনারা ওই ব্যবসা করছে ভালো, এটাকে একটু দেখিয়ে দারিদ্র দোষটাকে প্রতিকার করান। আপনি তো বললেন কাটিয়েছেন, সেক্ষেত্রে আরেকটু ওয়েট করুন। নিশ্চয়ই তো আপনাকে যখন কাটিয়েছেন, যেই কাটিয়ে দিয়ে থাকুক, তিনি তো বলেছেন যে এই সময়ের মধ্যে হবে, তো ওই সময়ের জন্য একটু ওয়েট করুন, অবশ্যই ভালো হবে। 2 বছর হয়ে গেল দাদা। সেটা কি করে বলবো, আপনি আরেকবার তাহলে দেখিয়ে নেবেন, বুঝতে পেরেছেন?
আরো যদি আপনার বিশদভাবে জানতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করুন, যেই ফোন নাম্বারটি টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি ফোন নাম্বারটি আরেকবার, আমি বলে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন, যারা যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিভাবে সমাধানের পথ পাবেন। অবশ্যই এই ব্যক্তিত্বের যদি সান্নিধ্যে আসেন নিশ্চয়ই আপনারা ভীষণভাবে রেজাল্ট খুঁজে পাবেন, যেটা আপনারা হয়তো নানান জায়গায় গিয়েছেন, নানানভাবে হয়তো বুঝতে পারছেন না কি করলে কি ভালো হয়, সেটা আমার মনে হয় তার কাছে আসলে তার গাইডলাইন্স নিলে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এইটুকু আমরা বলতে পারি। তার কারণ সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা কথা তার পিন পয়েন্ট প্রেডিকশন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু কথা বলে, সেটা আপনারা জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন অনুষ্ঠানটির মাধ্যমে। হুবহু আপনাদের জীবন সম্বন্ধে তিনি কিন্তু বলে দিতে পারছেন। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। লাস্ট ফোনটা সূত্র ধরে একটু বলি, যার আপনি যেখানেই প্রতিকার করিয়েছেন বা যাই করেছেন, জ্যোতিষে যখনই কোনো প্রতিকার করানো হয় যেই করে দিক না কেন, সে তো আপনাকে নিশ্চয়ই একটা টাইম দেবে, সেই টাইমের মধ্যেই কিন্তু সেই ফলাফল কিন্তু আসে এবং এই প্রতিকার প্রতিবিধানগুলো কিন্তু ভালো কাজ করে। সুতরাং জন্মছকে যদি দোষ থাকে অবশ্যই উপযুক্তভাবে প্রতিকার যদি করানো যায়, অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে যদি প্রতিকার করিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর যেটা বলছিলাম তুলা রাশির জাতক বা জাতিকা শিক্ষা যারা অপেক্ষা করছে, আমরা কি ফোন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ। বলুন। হ্যাঁ, বলছি আমার ছেলের জন্য একটু বলুন বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে অভিনন্দন। অভিনন্দন? হ্যাঁ, অভিনব। অভিনব, আচ্ছা বলুন। তার জন্ম তারিখ, সময়টা বলুন। 27/5/97। 27/5/97। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 10টা 7। সকাল 10টা 7। হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আচ্ছা, কলকাতা। 97। আচ্ছা, অভিনব। হ্যাঁ, সকাল 10টা 7। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না না স্যার, না না। আচ্ছা আচ্ছা। মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ স্যার, হ্যাঁ। কর্কট লগ্ন, রাশি মকর রাশি, শ্রবণা নক্ষত্র, হ্যাঁ, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে জন্ম, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ, হ্যাঁ, ব্রহ্মযোগে জন্ম। এই যোগটা খুব শুভ যোগ, হ্যাঁ, ভালো যোগে জন্ম। কিন্তু মকর রাশিতে শনি 7.5 চলছে, হ্যাঁ, 7.5 চললে একটু খেয়াল রাখবেন। ওর ক্ষেত্রে কিন্তু শনি কেতু একসঙ্গে বসে আছে, হ্যাঁ, এবং লগ্নের দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে, হাড়ে লাগা চোটাঘাত লাগার যোগ রয়েছে। শনি কেতু সাধু সর্প দোষ করে বসে রয়েছে। চন্দ্র বৃহস্পতি একটা শুভ যোগ করেছে, এটাকে বলে গজকেশরী যোগ। এই যোগটার জন্য জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। তবে একাদশে দারিদ্র দোষ করে আছে, রবি শুক্র দোষটাকে বলে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষের যতক্ষণ না প্রতিকার উপযুক্ত হবে, সাধু সর্প দোষের যতক্ষণ না প্রতিকার হবে, ততক্ষণ এই গজকেশরী যোগের সুফল কিন্তু পাবে না। ওই একই সমস্যা হবে, জব স্যাটিসফ্যাকশনের অভাব হবে, ডিপ্রেশন আসবে, হওয়া কাজ হতে চাইবে না, ঠিক আছে, এগুলো থেকে আর বিবাহিত জীবনে সমস্যাপূর্ণ হবে। অবশ্যই এই 4টাকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, বিশদভাবে জানতে হলে আপনারা ফোন নাম্বারটা প্লিজ আপনারা চটপট বুকিং করতে থাকুন, চলে আসুন। আমার মনে হয় যে এই সমস্যাগুলো নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, কারণ যত বসে থাকবেন তত কি হবে, সমস্যাটা বেড়ে যাবে। তার থেকে কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সান্নিধ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা সেটাই পাচ্ছেন বলেই হয়তো বারবার করে ফোন করছেন। শুধু ফোন করলে হবে না, কার্যকরী করতে হবে সেটাকে। আমরা একটু কি আলোচনায় ফিরবো? শিক্ষার্থীদের জন্য সুখবর, উচ্চ শিক্ষা বা গবেষণা যারা করতে চাইছে তারা কিন্তু সেটা সাকসেসফুল করতে পারবে। মেডিকেল নিয়ে যারা পড়তে চাইছে তারাও পারবে। এই যোগটা এই বছর কিন্তু খুব ভালো এসেছে তুলা রাশির ছেলে মেয়েদের জন্য। উচ্চশিক্ষা কিন্তু বাধা ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু এবছরে সাকসেসফুল ভাবেই রয়েছে। হ্যাঁ, যাদের বন্ধুত্ব ভাগ্য কিন্তু ভালো হবে, ভালো বন্ধু সম্পর্ক আসবে, সেখান থেকে কিন্তু সহায়তা পাবে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে
ক্ষেত্রেও কিন্তু শুভ এই বছরটা। বিবাহিত যারা তাদের জন্য ভালো, সাংসারিক অশান্তি কমবে, জীবনে কিন্তু ভালো উন্নতি করতে পারবে এবং সংসার কিন্তু ভালোভাবে যাবে। হ্যাঁ, আর চাকরি ক্ষেত্রেও কিন্তু উন্নতি করার যোগ, সরকারি বেসরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠা হওয়ার যোগ রয়েছে। তবে শনি হচ্ছে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। জন্মছকে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু এই ফলগুলো পেতে বাধা আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি দেবের উপাচার করা ভালো হবে। হ্যাঁ, উপাচারটা একটু বলে নি। ফোন আছে? হ্যাঁ, ফোন আচ্ছা, আমরা কি ফোনটা আচ্ছা নিয়ে নিন। আচ্ছা, হ্যালো। আচ্ছা, শনিদেবের উপাচার অবশ্যই পালন করতে হবে। শনিবার সূর্যাস্তের পরে নীলকণ্ঠ ফুলের মালা, এক মুঠো কালো তিল, এক মুঠো মাসকলাই আর সর্ষের তেল, এটা যে কোনো শনি মন্দিরে গিয়ে এটা অর্পণ করতে হবে শনিদেবকে। এবং অবশ্যই শনিদেবের প্রণাম মন্ত্র ওং নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং বন্দে ভক্তা শনিশ্চরম, এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে, মনস্কামনা জানাতে হবে। এবং নীল সুতো 8 পাকে যদি ডান হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে, এটা যদি বাঁধা যায় 21 দিন পর্যন্ত রাখতে হবে, রেখে তারপরে খুলে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এবং এই শনিদেবের যে উপাচারটা, এটা শনিবার করে করবেন, অন্তত 3টে শনিবার, বেশি পারলে ভালো, কিন্তু মিনিমাম 3টে শনিবার কিন্তু এটা পালন করবেন। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার আসবে। যাদের এই তুলা রাশি বা তুলা লগ্ন, সেক্ষেত্রে কিন্তু সুফল পাবেন। আচ্ছা, ফোন আছে? আচ্ছা, হ্যাঁ, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা, তার আগে আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। নিজস্ব যে চেম্বার চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন রাজপুরে, সেটা কিন্তু প্রতি রবিবার আপনারা সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি আপনারা পৌঁছে যান। এবং আরেকটি জায়গা আমি বলে দিচ্ছি, সুভাষ গ্রাম প্রতি বৃহস্পতিবার, রবিবার যেমন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, তেমনি জয়নগরও আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে, এবং দমদম শিথির মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে দুর্গাপুরেও আপনার বৃহস্পতিবার পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন। আর অবশ্য বুকিং করে বন্ধুরা আসবেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই রেড বক্সের নাম্বারের মাধ্যমে আপনারা যেমন রাত্রি 10টার পরে যেমন কথা বলতে পাচ্ছেন, তেমন এটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন এবং চটপট আপনারা চলে আসুন। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আমাদের এটাই মনে শেষ ফোন। নমস্কার, হ্যালো। আচ্ছা, তুলা রাশিতে কিন্তু 3টে নক্ষত্রের অবস্থান, চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। একটু ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলুন। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? নদিয়া থেকে, তাই তো? হ্যাঁ, বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন, কার বিষয়ে? আমার নাম হচ্ছে মুনমুন বিশ্বাস। আচ্ছা, আপনার বিষয় জানবেন তো মুনমুন? হ্যাঁ। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1/6/1994। 1/6/1994। টাইমিংটা বলুন। সন্ধ্যা 6:30 মিনিট। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? ওই তো নদিয়া। নদিয়া। স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন, একদম ফিডব্যাক হচ্ছে। বুধবার ছিল আপনার জন্মবার? হ্যাঁ, বুধবার জন্মবার, 6:30 সন্ধ্যাবেলা জন্ম, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। আপনার গণ হচ্ছে নরগণ।
আচ্ছা, কুম্ভ রাশিতে বলি শনি 7.5 চলছে, একটু ডিপ্রেশন আসবে, হ্যাঁ, একটু সমস্যার মধ্যে থাকতে হবে। ম্যারেজ লাইফ নিয়ে এখানে সমস্যা দেখাচ্ছে, সাংসারিক অশান্তি ভোগাবে, হ্যাঁ, আয় উন্নতির জায়গায় গন্ডগোল, গুরুচণ্ডালী দোষও রয়েছে জন্মকুষ্ঠিতে, বীজ দোষও রয়েছে, অঙ্গারক দোষও রয়েছে। এই এতগুলো জন্মকুষ্ঠিতে যেহেতু দোষ রয়েছে, এটা রেকটিফাই করাবেন। এটা সংসারের ক্ষেত্রে প্রবলেম, বিবাহিত জীবনে সমস্যা আসবে, এটা একটু পরবর্তীকালে ভালো করে দেখিয়ে নেবেন। হ্যাঁ, ভালো কাজকর্ম করার যোগ আছে, কাজকর্ম করতে পারবেন, টাকা পয়সা আসবে। ফোন নাম্বারটা লিখে রাখো এবং ফোন করো স্যারকে, অবশ্যই বুকিং করে আসবে। একটা কথাই বারবার বলো, অগ্রিম বুকিং করে বন্ধুদের আসতে হবে। আরেকবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976। এটি হলো বুকিং নাম্বার এবং রাত্রি 10টা পরে আপনারা কথা বলতে পারেন। আর যারা মিস করেছেন, আপনারা ইউটিউব সার্চ করলে সোনার বাংলার আপনারা কিন্তু অনুষ্ঠানটি পরপর দেখতে পাচ্ছেন। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ।